এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমার নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বেসিক্যালি আজকের যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কি হোমমেড সিরাম তোমরা কিভাবে বানাবে। তো চলো দেখা যাক। প্রথমেই বলে রাখি, এই সিরামটা বানাতে কিন্তু আমাদের সেরকম কোনো বেশি উপকরণ লাগবে না। এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি কমলা লেবুর যে খোসাটা হয় সেই খোসাটা আর কি নিয়ে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি আয়ুরের একটা রোজ ওয়াটার, দেখতেই পাচ্ছ এখানে নিয়ে নিয়েছি। আর এই রোজ ওয়াটারটা না ভীষণই ভালো এই আয়ুরের। তোমরা চাইলে কিন্তু অন্য যে কোনো রোজ ওয়াটার দিয়েই করতে পারো। তারপরে নিয়ে নিয়েছি এখানে ভিটামিন ই ক্যাপসুল। এখানে কিন্তু ভিটামিন ই ক্যাপসুল দুটো লাগবে, এর বেশি কিন্তু লাগবে না। কিন্তু আমার যেহেতু পুরো এক প্যাকেটই কেনা ছিল, তো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে নিয়েছি নেচার্সের একটা অ্যালোভেরা জেল। ঠিক আছে, তোমরা কিন্তু তোমাদের কাছে যেরকম যে অ্যালোভেরা জেলটাই আছে সেই অ্যালোভেরা জেলটাই ইউজ করবে। আমার কাছে এই নেচার্সেরটাই ছিল বলে আমি এই নেচার্সেরটাই নিয়েছি। তারপরে নিয়েছি নিহার যে নারকেল তেল, সেই নারকেল তেলটা। এটা তো হামেশাই সব ঘরেই থাকবে। তো শুধু এই 5 রকমের উপকরণ দিয়েই কিন্তু সিরামটা তোমরা বানিয়ে নিতে পারবে। প্রথমে এই যে লেবুর খোসাগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। তারপরে নিয়ে নিয়েছি এখানে মিক্সার গ্রাইন্ডার, আর ছোট ছোট করে কেটে রাখা এই যে কমলা লেবুর খোসাটাও কিন্তু এর মধ্যে দিয়ে নিলাম। 2 চামচ মতন গোলাপ জলও এখানে ঢেলে দিলাম। তারপর কিন্তু দেখো আমি এখানে মিক্সিতে বসিয়ে দিয়েছি। এটাকে ভালো করে কিন্তু ব্লেন্ড করতে হবে। তো চলো ব্লেন্ড করে নিয়ে তোমাদের সাথে একবারে দেখা করছি। তো এখানে দেখো আমি এখানে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আপনি সাহায্যে কিন্তু এই যে জলটা, সেই জলটা কিন্তু বের করে নিতে হবে। এখানে কিন্তু দেখো আমি রসটা ভালো করে বার করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো এই যে ভিটামিন ই 2 ক্যাপসুল। এখানে ভিটামিন ই ক্যাপসুল কিন্তু 2 দিয়ে নিয়েছি। তারপরেই দিয়ে দেবো এর মধ্যে অ্যালোভেরা জেল। তোমরা কিন্তু এখানে যে গাছের যে অ্যালোভেরা জেল, সেই অ্যালোভেরা জেলটাও কিন্তু ইউজ করতে পারো। অ্যালোভেরা জেলটা দেওয়ার পরে সবার শেষে আমি দিয়ে দেবো নারকেল তেল। এক চামচ মতো নারকেল তেল এখানে দিয়ে নিয়েছি। তারপরে এটাকে ভালো করে মিক্সড করতে হবে। তৈরি হয়ে গিয়েছে আমাদের সিরাম। এটিকে তোমরা ভালো করে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারবে, 7 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবে। এর বেশি কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে না। কাঁচের বোতলে রেখে দিতে পারো, কিন্তু আমার কাছে যেহেতু কাঁচের বোতল নেই, তো আমি এটাকে প্লাস্টিকের বোতলেই কিন্তু স্টোর করব। এবার বলি এই সিরামটা তোমরা কিভাবে ইউজ করবে। রাতে মুখ ধুয়ে 3-4 ফোঁটা সিরাম হালকা ম্যাসাজ করে লাগিয়ে ঘুমাবে। সকালবেলা নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে। এটা নিয়মিত ইউজ করলে যাদের মুখে খুব চড়া ট্যান পড়েছে, সেই ট্যানটা কিন্তু ধীরে ধীরে কমে যাবে। ব্রণের দাগ কিন্তু ফেড হবে, আর স্কিন টোন উজ্জ্বল হবে, গালে ন্যাচারালি একটা গ্লো আসবে। তো তোমরা অবশ্যই এটা একবার ইউজ করে দেখতেই পারো। আর এমন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা।